তো আপনারা যে কাজটা শিখলেন ফটোশপ অ্যাকশনের, তো এইটা দিয়ে আমি কি একজন গিগ বানায় দেখাবো একবারে লাইভ? আচ্ছা, একটা অ্যাকাউন্টে লগ ইন করি। স্যার আমি দেখাই স্যার। কে কে নজরুল? নজরুল। নজরুল ভাই গিগ বানায় দেখাবেন? জি স্যার, আমার কিছু কিছু প্রবলেম হয়তো একটু দেখলে ভালো হইতো। স্যার আগে ওনার গিকগুলো ভিজিট করা হোক স্যার, আমি রিকোয়েস্ট করতেছি স্যার আপনাকে, স্যার ওনার গিকগুলো ভিজিট করুন। আচ্ছা, আগে আপনাদের নাম পেজেন্টও করি নাই মনে হয় আজকে। না স্যার, এখনো করা হয়নি। আচ্ছা, নাম পেজেন্টটা করে নেই, তারপরে ওনার তো ওখানে লিঙ্ক আছে, অ্যাকাউন্টের লিঙ্ক আছে, ওখান থেকে লিঙ্ক থেকে আমি দেখে নিচ্ছি, ওকে আপনাদেরও স্যার। দেখাচ্ছি। তারপর আপনি যেহেতু গিগ বানাতে ইচ্ছুক, ওকে, ওয়েলকাম আপনাকে। আপনাকে সময় দিব, আপনি ওই সময়ের মধ্যে গিগ বানায় আমাদের দেখাবেন, ঠিক আছে? ওকে। চঞ্চল ভাই আছেন? চঞ্চল ভাই, অনুশ্রী স্যার রয়, চঞ্চল চঞ্চল ভাই আজকে অপারেশন থিয়েটারে স্যার। ওনার কি আজকে অপারেশন? জি স্যার, কালকে বলছিল আজকে নাকি রংপুরে আসবে এবং আজকে অপারেশন করা হবে। কি হয়েছিল যেন ওনার? স্যার ওই যে পেটে পাথর মনে হয় এরকম কিছু। অনুশ্রী, হ্যাঁ আছি। আমার একটাই স্টুডেন্ট এই ব্যাচের, অনুশ্রী। ও আর যাই হোক, ক্লাস মিস করে না খুব একটা, আমি এখন পর্যন্ত পাই নাই। আর থাকে অনেক নীরবে থাকে আর কি, চুপচাপ ক্লাস ও দেখেই, কাজও করে আবার, কাজ যে করে না তাও না। আশরাফুল টু, আশরাফ আশরাফ আছে, ছিল তো। ফিরোজ রেজা, আছি স্যার আছি। আর এই যে আমার আর এক স্টুডেন্ট, মোবাইলে থাকে অফিসে, সাইফুল নুরি ভাই। সাইফুল নুরি ভাই কি চলে গেছে? স্যার উনি তো আসছিল একটু স্যার হ্যাঁ, ভিজিট করার জন্য, অনেক চলে গেছে। ভিজিট করার জন্য না তো, উনি ছিল অনেকক্ষণ, বিদ্যুতের মনে হয় সমস্যা। ও আচ্ছা স্যার। আসাদুজ্জামান তো মারা গেছে, কে যেন ওখানে গেছে। সবার এরকম অসুখ ধরতেছে, শীত আসলে যে কি হবে দেশের অবস্থা বলা যাচ্ছে না। ফাইম মোর্শেদ, ফাইম মোর্শেদ। স্যার শীতে তো করোনা ভাইরাস বেশি হবে স্যার। এই তুমি নাম বেজেন দিলা না কি জন্যে? এখন আসছো কথা বলতেছ? আশরাফ না? এটা কি? একটু বাইরে ছিলেন স্যার। ও, ফাইম মোর্শেদ নাই? জি স্যার। ওর, আশরাফের নেটওয়ার্ক ডিস্টার্ব, ও কথা শুনে অনেক পরে। ফাইম মোর্শেদ নাই। রেজওয়ান রিশাদ, রেজওয়ানুল ইসলাম রিশাদ, আচ্ছা স্যার। রুবেল রানা, আশরাফুল 15, আশরাফুল 15 নাই? আছে তো মনে হয়। এটা কোন আশরাফুল?
আশরাফুল মহসেন, মহসেন কই? পলিরয় জি স্যার। আছেন আপনি? জি স্যার। আপনার কালকের ক্লায়েন্টের কি অবস্থা? কালকে রিপ্লাই দিতে দেরি হচ্ছে, এরপরে আমাকে আর কিছু বলেনি। পুষ্পজিৎ, পুষ্পজিৎ কই? রাফসানুল ইমরান, বুঝলেন স্যার? এস এম রাজিন আহমেদ, সাদিকুর রহমান, শাহিন আলম, শরীফুল ইসলাম কালকে আসছিল। শরীফুল ইসলাম, তানভীর, তানভীর আছে? হাসিফ ভাই, আর কি আসছিল স্যার? হাসিফ ভাই, হাসিফ স্যার হাসিফ রাজিন আহমেদ আছে স্যার। কি নাম? 18 আছে স্যার। রাজিন আহমেদ কই? আপনি একটু দেখি, আপনার চেহারাই তো ভুলে গেছি আমি। কি ব্যাপার, আপনি মাঝে মাঝে মিস করেন, ঘটনা কি? স্যার আমি একটু বাইরে গেছিলাম স্যার। সেটা তো এখন বাইরে গেছিলেন, মাঝে মাঝে তো ক্লাস মিস করেন আপনি। এই যে আপনার টানা কয়েকদিন মিস, ক্লাস জি মিস। স্যার, সেন্ট মার্টিন গেছিলাম স্যার। তো এখানে নেট পাই নাই, ক্লাস করতে পারি নাই স্যার। আরে বাপ রে বাপ, আপনি এই সুযোগে তো একটা ট্যুর দিয়ে ফেলছেন। শরীফুল ভাই আজকেও আসে নাই। ন- মিটিংয়ের কোন দিন স্যার আমার স্যার নেট ছিল স্যার। কে? ফিরোজ রেজা? 18 স্যার প্রেজেন্ট হবে স্যার। ও 18। তাও তো আমার শর্ট। আজকে চঞ্চল নাই, আসাদুজ্জামান নিয়মিত স্টুডেন্ট নাই, ফাহিম মোর্শেদ নিয়মিত স্টুডেন্ট নাই। সকালের একদিন 6টার দিকে অপারেশন স্যার। আ 6টার দিকে ফোন করলে নাকি অপারেশন মেসেজ দিচ্ছে গ্রুপে। কে সেটা? আসাদুজ্জামান নাকি চঞ্চল ভাই? চঞ্চল সরকার চিনি না। সেটা ঠিক আছে, চঞ্চল ভাই ঠিক আছে। আসাদুজ্জামানোর কে যেন মারা গেছে, ওখানে গেছে। ফাহিম মোর্শেদ, ফাহিম মোর্শেদ, রুবেল রানা ভাই ইদানিং অ্যাবসেন্ট দেখতেছে, কাজ করে না তো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার যেন দেখতে হবে কি, নজরুল ভাইয়ের লিঙ্কটা দেখতে হবে। এই যে নজরুল ভাইয়ের প্রোফাইল দেখতে হবে, তাই তো? ক্লিপিং হিরো, ক্লিপিং হিরো তো ক্লিপিং হিরোর মতোই ছবিগুলো দিছে। এই কি কাট ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে কো একটারও তো ব্যাকগ্রাউন্ড কাটেন নাই, সব না আরো ব্যাকগ্রাউন্ড লাগাই দিছেন। স্যার ওইটাতে ওই ইয়াতে একটু প্রবলেম ছিল স্যার। রিয়েল স্টেট ওই লোগো, ইমেজটা চেঞ্জ করে দিতে হবে। এই রিয়েল এস্টেট লোগো দিয়ে হবে? আমি না 10টা লোগো কপি করতে বলছিলাম, কই সে 10টা কপি কই? এই কি কপি কিভাবে করবো স্যার? কপি? কপি বলতে কপি কিভাবে করবেন? পেন টুল দিয়ে বা যেটা দিয়ে পারেন। আমি লিঙ্ক দিচ্ছি এখান থেকে, সেম টু সেম বানাবেন। আচ্ছা আচ্ছা।
এখানে যেটা আপনি পারবেন, আমার কথা আমি আপনাকে বাছাই করে দিলে তো আপনি পারবেনই না। তো আপনি নর্মালি যেটা যেটা পারবেন সেম টু সেম করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এই যে লিঙ্ক কপি করলাম, করে আপনার এই যে ক্লাসরুমে দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লাসরুমে দিয়ে দিলাম। এইটা হচ্ছে, এই লিঙ্কটা হচ্ছে অনলি ফর নজরুল ভাই, ঠিক আছে? আপনি এখান থেকে 10টা লোগো আজকে কপি করবেন, রাতে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে রাতে যতক্ষণ আর কি সময় লাগে। এবং এরপরে আপনাকে আমি কালকের ক্লাসে দেখাবো যে আপনি এটা যে বানাইছেন এটা কিভাবে আরো সুন্দর করবেন, ঠিক আছে? আগে 10টা বানাই আমাকে দেখাবেন ইলাস্ট্রেটরে, ঠিক আছে? সুন্দর করে লোগোগুলো বানাবেন। আপনি এখন এখন এই লাস্ট 3 দিন হলো ক্লাসে একটু দেখতে পাচ্ছি যে আপনি মোটামুটি অ্যাক্টিভ আছেন। আপনি এই অ্যাক্টিভটা প্রথম থেকে থাকলে এতদিন আর এই ঝামেলাটা হয় না। আপনারা কাজী নজরুল ইসলামের উত্তরসূরি তো, একটু বাউন্ডুলে আছেন আর কি। আর স্যার স্টুডেন্টকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি তো আসলে দিকে একটু সময় কমই পাই। এত স্টুডেন্ট আপনাদের ওইদিকে? জি স্যার, আমার তো প্রায় কত 40+ স্টুডেন্ট। তাই এত ব্যস্ত থাকেন? 40টা স্টুডেন্টের তো আপনার মনে করেন যে 4টা ব্যাচ হইলেই শেষ, নাকি আপনার ইয়ে কম? কম্পিউটার কম তো স্যার, কম্পিউটার ভ্যাকান্সি কম। তা আমার থেকে নেন কিছু। দিলে তো ভালোই হয় স্যার। বিশেষ হচ্ছে না? না স্যার, বিশ্বাস কেন হবে না? আমার রুমে এখন কয়টা কম্পিউটার আছে আমি দেখাচ্ছি। আমার আগে প্রতিষ্ঠান ছিল তো, প্রতিষ্ঠান আপাতত বন্ধ করে দিছি ওই যে করোনা ভাইরাসের কারণে। স্যার আমাদেরকে দিতে পারেন স্যার, যেমন আমি স্যার ইউজ করতে পারতেছি না, আমার ল্যাপটপে স্যার একদম প্রবলেম, মানে যেটা বলার মতো স্যার। না, এগুলো দিয়ে আপনি যে গ্রাফিক্সের কাজ করা যাবে না, এগুলো দিয়ে শুধুমাত্র মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ করা যায়। ও তাহলে তো আমার ইয়ে হয় স্যার। এগুলো কম দামের পিসি সব, 10,000 টাকা 11,000 টাকা দামের কম্পিউটার এগুলো। না না, আমি মোবাইলে জয়েন করি, করে মোবাইলের ক্যামেরাতে দেখাই। নীলফামারী দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন সবাই? সবগুলো তো সাদা আছে স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এগুলো তো দেখলেন উপরে রাখছি টেবিলে। আর যেগুলো আরো অনেকগুলো তো যে প্যাকিং এখনো, আর আরগুলোর তো প্যাকিং খোলাই হয় না, মানে প্যাকিং করে রাখা আছে। ওকে, ওইটা তো দিলাম নজরুল ভাইকে। তো আপনাদেরকে আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে মিনিমাল মিনিমাল লোগো খুঁজেন যারা, তারা এখান থেকে যে কোম্পানি, আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে না এটা? হ্যাঁ, শেয়ার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, এখানে কিছু মিনিমাল লোগো পাবেন আপনারা। যেমন ধরেন এইটা একটা, এই যে অ্যাডভাইজার। তো অ্যাডভাইজার এটা
দেখেন একটু কি আমরা এটা চেঞ্জ করতে পারবো না অ্যাডভাইজারটা? এই লোগোটা এটারই থিম, সাপোজ আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমি কপি ইমেজ, টি শার্ট ডিজাইন স্যার। হুম। আচ্ছা, আমি এই ছবিটা এখানে পেস্ট করলাম, এই ছবিটা এখানে নিয়ে আসি। তো এখন খেয়াল করেন যে আমরা এই লোগোটাই বানাবো আমাদের মতো করে আর কি, একটু ভিন্ন তো অবশ্যই থাকবে আমাদের লোগোটাতে, ঠিক আছে? তো আমরা খেয়াল করেন আমরা ওদের মতো আর কি একটা সার্কেল নিয়ে নিই, ঠিক আছে? তো নেওয়ার পরে এটাকে একটু কার্ভ করব, কার্ভ করে নিছি। এটাকে ফিল কালার রাখবো না, ফিল কালার নান করে দিয়ে আমরা স্ট্রোক কালার আপাতত ব্ল্যাক নিলাম। স্ট্রোক বাড়ায় দিই 10 স্ট্রোক 10 করে দিছি, দেখতে পাচ্ছেন। একটু ছোটোই করি যেহেতু জুম আমার অনেক কম আছে। আচ্ছা, তো এখন এইটাকে এখন আমরা দেখেন ওটা কিন্তু সিমিলারই হচ্ছে, কিন্তু আমি সিমিলার আসলে রাখবো না। এদের এখানে একটা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা পেন টুল দিয়ে করতে পারি, খুব সহজে করতে পারি না পেন টুল দিয়ে? তো পেন টুল দিয়ে ক্লিক করার পর অবশ্যই আপনারা শিফট ধরবেন, অবশ্যই কি ধরতে হবে? শিফট। আবার আমি এই লেভেলেই নিয়ে আসবো, দেখেন লেভেল আমাকে দেখায় দিচ্ছে। তারপরে আবার আমাকে আবার লেভেলে আসবো আমি। তো লেভেলে আসার পরে আমি এটাকে বেশি দূরে না দিই, এখানে দিই। তো বাস আমার কিন্তু কাজ শেষ। তো দুইটার স্ট্রোক সাইজ কিন্তু আমার সেমই আছে, তাই তো? এখন খেয়াল করেন যে এইটাকে আমরা মাথায় যে এটা তো আমরা দিয়ে দিতেই পারি। আমরা আমাদের টুলস থেকে স্টার টুলটা নিলাম, স্টার টুল নেওয়ার পরে আমরা অ্যারো দিয়ে এটা বানায় নিব আর কি, ঠিক আছে? তারপর শিপ ধরে এটা তো অবশ্যই আমরা ফিল কালার করে দিব। তারপর এটাকে একটু অ্যাঙ্গেল করে নিই। এটাকে এখন সোজা করতে হবে আর কি, সমান করতে হবে। তো সমান করতে গেলে আমার এখানে মিডল দেখতে হবে। এখন কি সমান হয়েছে? খেয়াল করেন তো, সমান হয়েছে না এখন? মনে হয় নাই স্যার, আরেকটু এখন এখন সোজা মনে হচ্ছে প্রায়। এখন কিন্তু ঠিক হয়ে গেছে। স্যার আচ্ছা, একদম perfect। তো এখন আমরা একটা সার্কেল নিব, ছোট্ট সার্কেলটা নেওয়ার পরে এখানে আমরা এটাকে বসায় দিলাম। এখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা আগে এইটাকে আগে তৈরি করে নিই। এটাকে আগে আমরা সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট এক্সপান্ড, ওকে। তো এটা ছিল হচ্ছে স্ট্রোক, সেখান থেকে আমরা ফিল কালার করলাম। মোটামুটি এটা ঠিক আছে। এখন আমি এটাকে জয়েন করে দিলাম, তারপর এখানে এটাকে জয়েন করে দিলাম। আমার কিন্তু এই সব কিছু মিলে একটা হইলো, ঠিক আছে? তো একটাও হইলো। এখন এইটা আছে স্ট্রোক, এইটা আমরা একটু বেশি কার্ভ হয়ে গেছে, আমরা একটু ওরে কম কার্ভ করে দিব। ব্যাস, এখন একটু স্কোয়ারটা বাড়ছে। এখন এইটাকে আমরা আবার এক্সপান্ড, ওকে, এক্সপান্ড করে দিছি। দেওয়ার পরে খেয়াল করেন আমি এটাকে ওকে আরেকটু উপরে তুলে দিব, ওকে একটু নিচে রাখি। ব্যাস, এখন মনে হচ্ছে এখন ঠিক আছে। এখন আমি এই সবগুলোরে সিলেক্ট করার পরে খেয়াল করেন, সবগুলো সিলেক্ট করার পরে আমি যাচ্ছি এডিট, অবজেক্ট
পাথ, অফসেট পাথ। তো পাথে আসার পর প্রিভিউয়ে দেখেন চারপাশে সবগুলোর কিন্তু বেড়ে গেছে, মানে 10 পিক্সেল পরিমাণ বাড়ছে। আমি আসলে 10 পিক্সেল পরিমাণ রাখবো না, আমি এটাকে 5 পিক্সেল, ঠিক আছে, আমি 5 পিক্সেল পরিমাণ নিলাম আর কি। তো 5 পিক্সেল পরিমাণ নেওয়ার পরে আমি যখন এটাকে কেটে দিব, ওকে, আচ্ছা আমাকে এক কাজ করে আমি এটাকে ক্যান্সেল করি। তো এটাকে হচ্ছে আমি প্রথম আগে একটা একটা আমি কপি করে রাখি, কারণ এইটাকে বানাবো অন্য একটা মডেল করব। তো আপাতত এটা একটা থাক এখানে, আর এইটা আপাতত এখন আমি এটাকে কাজ করি। এখন খেয়াল করেন আমি এটাকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এটাকে 5 পিক্সেল করে দিলাম, দেন ওকে করে দিলাম, ঠিক আছে। এখন মোটাও হয়ে গেছে অনেক। সবগুলোরে সিলেক্ট করে ডিভাইডেডে ক্লিক করে দিলাম। ডিভাইডেডে ক্লিক করার পরে আনগ্রুপ করব আমরা। তো আনগ্রুপ করার পর অতিরিক্ত অংশ যেটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন, অতিরিক্ত অংশটাকে কেটে দেব। আগে আমার অতিরিক্ত অংশ যেগুলো আছে সেগুলো আগে কাটবো। তো অতিরিক্ত অংশটা কেটে দিব আগে, মানে যেগুলো আমার অতিরিক্ত অংশ আগে আসছে, তো সেগুলো আগে কেটে দিয়ে আমার যে ন্যাচারাল যে জিনিসটা আগে সেটা নিয়ে আসবো। দেন আবার সেটা চলে আসছে কিনা, আমার ওইটা আবার আগের অবস্থান চলে আসছে না, দেখতে পাচ্ছেন সবাই। এখন আমি কি ডিফারেন্ট কি করব, তো ডিফারেন্ট দেখেন আমি এটা কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, ঠিক আছে, এই দুটাই কেটে দিলাম আর কি। এখন কি বুঝতে পারছেন বিষয়টা, যে এই দুইটা শুধু কেটে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে ওইটা আসলে একটু মোটা, আমার এটা একটু চিকন হয়েছে। তো আমি এখন কী করব, খেয়াল করেন এই যে যেগুলো আছে এগুলো সব এখন আমি ইউনিট করে দেব, অথবা এক কাজ করি এইটা শুধু এটার সঙ্গে ইউনিট করে দিই, আর এখানে এই কয়টা শুধু ইউনিট করে দিই, আর এইটা যে কেটে গেছে এখানে, তো এগুলো একটু জয়েন্ট। তো এগুলো আমরা এক কাজ করতে পারি, সবগুলোরে সিলেক্ট করলাম, করার পর আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা নর্মালি এইভাবে জয়েন করে দিতে পারি। তাই না? এটা তো আমরা শিখছি, সবাই শিখছি না? আমার এটা জয়েন্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, চাইলে তিনটার কালার 3 রকম করে দিতে পারেন। তো আপাতত আমি আবার যাচ্ছি, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, 5 পিক্সেল দেখতে পাচ্ছেন, আবার একটু 5 পিক্সেল বড় হয়েছে। তো আমরা একটু কমাই দিই, আরও এই পরিমাণ আসছে আর কি। এইভাবে না করে ওদের মতোই যদি সেম টু সেম আপনি বানাতে চান, ওদের মতোই আমি সেম টু সেমই আপনাকে দেখাচ্ছি। আমাদেরটা একটু চিকন হয়েছে, ওদেরটা একটু মোটা, সমস্যা নেই, আমরা রাখছি ওই জন্য আরেকটাকে রাখছি। তো দেখেন ওর থেকে আমার একটু ভিন্ন আসছে কিনা, কি এবার কালার এরকম আসছে কিনা আমারটাতে। আচ্ছা এখন ঠিক হয়েছে। বলেন তো এখন ওর লোগো আর আমার লোগোর মধ্যে একটু হলেও পার্থক্য আছে কিনা? স্যার ওর একটা আছে আর এখানে আপনার দুটো আছে। তাই না? তা লোগো তো আমার ডিফারেন্ট হয়েছে। তো অ্যাডভাইজার তো ও ইউজ করবে, আমরাও অ্যাডভাইজার হিসেবে এটাকে ইউজ করব।
আমারটা একটু চিকন হয়েছে, ওরটা একটু মোটা আছে। আমরা তো চিকন মোটা বুঝি, এটাতে আমরা করেই নিতে পারবো। এই পরিমাণ জুম করে নিলে আমরা কাজটা করতে পারতাম আর কি, তাহলে আমাদের বোঝা যেত কত মোটা আর কি করতে হবে। তো ঠিক এইভাবে যে আমরা আসলে কপি, আপনাদের মূলত আইডিয়া জেনারেট করার জন্য এটা দেখানো। তো আমরা একটা লোগো মিনিমাল, এগুলো হচ্ছে মিনিমাল লোগোর ভিতর পড়বে, যে কারণে এই লোগো ইয়ে দে চিনি। তো সবাই এখান থেকে এইভাবে তো আসলে আপনারা করতে পারবেন। এখানে প্রচুর লোগো আছে, কি ব্যাপার। তো প্রচুর লোগো এখানে, আপনারা লোগোর ভিতরে যে এখানে কয়েকটা আপনারা করবেন, সেটা হচ্ছে লেটার, লেটার আছে, তারপরে হচ্ছে কোম্পানি, বিল্ডিং, বিল্ডিং করছেন এর আগে, থাক বিল্ডিং করা লাগবে না। আপনারা এখানে করেন কোম্পানি, কোম্পানির ভিতরে দেখেন অসংখ্য লোগো পাবেন। এখান থেকে অন্তত 10টা 5টা যাই যে যে কয়টা করতে পারেন এই লোগোগুলো। তো লোগোর আসলে কাজ করেন, এই যে দেখেন সুইস কোম্পানি, আমি এই লোগোটাই আবার করতেছি। এগুলো সিম্পল, মানে আপনাদের আমি এই সিম্পলগুলো দেখানোর কারণ হচ্ছে এগুলো কিন্তু বাজারে সেল হচ্ছে, দেখেন 10টা সেল, এই সিম্পল একটা লোগো 10 জন কিনে নিছে, দামও কত দেখেন $30 $29। এই সিম্পল একটা লোগো 10 জন কিনে নিছে, খেয়াল করছেন। 100% CMY কি AI, এই তিনটে কিন্তু দিছে। সুইস কোম্পানির লোগো, মেড ইজ ক্লাসিক্যাল ইন্টারন্যাশনাল সুইস স্টাইল, ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন, রেডি টু প্রিন্ট। তো এইটুকু লেগছে, আপডেট 2015 সাল। আমি এটাকে এখন একটু আপডেট করে দেখেন, সুইস কোম্পানি। তো আমি এখন এই লোগোটাকে কপি, আমি পেস্ট করে দিছি, ছোট করে নিয়ে আসলাম, তারপরে এটাকে লক করে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই এর সাইড সিম্পল কোনো লোগো হয়। তো প্লাস, তো আমি প্লাস থেকে শুরু করবো, সব কিছুই আমারটা একটু ডিফারেন্ট থাকবে। তো আমি আগে একটা তৈরি করে নেব প্লাস, আমি আগে স্কোয়ার তৈরি করে নিলাম আগে, দেখেন। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে আমি একটু এরকম কার্ভ করে দিলাম, আর এই সাইডে এখানে এই কর্নারটাকে আমি কার্ভ করে দিলাম, ঠিক আছে। তো এটা বেশি হয়েছে, ওইটা কম হয়ে গেছে। এটার পয়েন্ট কত দিছি, 8 9 দিই, 9 10 10 সামথিং, 10 কত, আচ্ছা 11 আসছিল, আচ্ছা 10.11 আসছে। দশ পয়েন্ট 11 19 সমস্যা হবে না, 10.19 আর 13 সমস্যা নেই। এইটাকে দিয়ে এখন আমি কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট করে নিলাম, শিফট ধরে ঘুরে নিলাম। তো নেয়ার পরে আমার একটা প্লাস, কিন্তু খুব সুন্দর একটা প্লাস তৈরি হয়েছে। এটাকে আমি আসলে ইউনিট করে নিলাম, জয়েন্ট দিয়ে দিলাম, একে রাখলাম আপাতত। ও প্লাস হয়ে প্লাস থাক, ও প্লাস হয়ে আছে। তো তারপরে এখন আমার দরকার, আমি স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার করে নিলাম, খেয়াল করেন। স্কোয়ার করে নেওয়ার পরে আমার এখন ওটা দেখতে হবে, দেখেন এই সাইড থেকে কার্ভ করে, এই সাইডে কার্ভ করা, এটাই ছিল ওদের কাজ, তাই তো। খেয়াল করেন, আমরা খুব সহজে এই সাইড থেকে কার্ভ করে দিলাম, এই সাইড থেকেও কার্ভ করে দেব, কন্ট্রোল। আচ্ছা, এটা পয়েন্ট কত ছিল, 15.19, এটা কত, অনেক, 15.23, ঘটনা কি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমি নতুন করে নিচ্ছি, স্কোয়ার
এই কর্নার আর শিফট ধরে যদি আমি এই কর্নারে ক্লিক করি, এখন দুইটা কিন্তু এক মাপে কার্ভ হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এইটাই করে নিব 14, 15। আচ্ছা, ওকে। এখন খেয়াল করেন ওইটার এটা সেম হয়ে গেছে। দেখেন আমার পার্থক্য শুধু প্লাসে। আমি প্লাসটা মাঝখানে বসাবো, অ্যালাইনমেন্ট করব মাসে, মিডিল অ্যালাইনমেন্ট। এখন এটাকে আমি যদি এরকম খয়েরি, এটা এই কালারই করে নিই, সেন্ড টু ব্যাক, প্লাস এটা সাদা চিহ্ন, আমরা এখন লিখব SWI সুইস, এটাই তো ছিল SWI সুইস। ফন্টটাকে চেঞ্জ করে দিই। আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব, এই জন্য যে লোগোটা ছোট লেখা আনগ্রুপ করে নিলাম। এখন খেয়াল করেন শুধু ওটাকে আমি এস বরাবর করে দিব, বাস। এই দুইটাকে সমান করে দিব, সমান হয়ে গেছে। এখন এই নিচের এগুলো সিলেক্ট করে আমি এদের দূরত্ব সমান করে দিব। আমার কিন্তু সুইচ লোগো লেখাটা হয়ে গেছে। Ctrl+G গ্রুপ করে দিছি। এখন সবগুলোকে দেখতেই পাচ্ছেন এখন এইরকম হয়ে আছে। আমি এসটাকে আচ্ছা ফাঁকা করার দরকার নেই, আমি এখন এইটাকে আর একটু বড় করে দিতে পারি, ওটার সমান আর কি বরাবর। আচ্ছা, এখন এইটাকে আনগ্রুপ করে একটু চাপায় নেই, বেশি চাপায় গেছে, আবার একটু ফাঁকা করে দিই, আবার গ্রুপ। এখন একটু মিডল করে দেবো আর কি। এটা কি গ্রুপ করছি আর মিডল করে দিলাম। ওলেক্সের সুইস কোম্পানি, আমি লিখলাম সুইস লোগো। বিষয়টা কি বুঝতে পারছেন এখন? মানে এগুলো কেন করতেছি আমরা? এগুলো কিন্তু আমরা কোথাও ইউজ করতেছি না, কপিরাইট ইস্যু থাকতেই পারে, কিন্তু বাট এই লোগোগুলোর একটু ডিফারেন্ট করতেছি এবং এটা আমাদের লোগো, এবং এগুলো শুধুমাত্র ফাইবার গিগে দেওয়ার জন্য। আমি কিন্তু আবার বলতেছি আপনাদের, ক্লিয়ার বুঝাতে পারছি? এখন এটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসি, ও এরকম হইল কেন? প্রথম দেখলাম যে শেপও চেঞ্জ হয়, ঘটনা কি?
একটা স্ট্যান্ডার্ড সাইজে চলে আসছে দেখেন। তাহলে আমরা তো এটা এখন ইউজ করতে পারবো, আমরা তো এটা ফাইবার গিগের জন্য ইউজ করতে পারবো। কন্ট্রোল এক্স, আমি আপনার এই যে এখানে সাজাচ্ছি আর কি ফাইবার গিগের জন্য। ফাইবার গিগের জন্য আমি এখানে লোগো সাজাচ্ছি, তো এটাও ধরেন একটা আমার হয়ে গেল। হয়নি, এটা আমি ব্যবহার করতে পারবো না এখন। ও আরেকটা তো করছি, এটাও ব্যবহার করব, তবে এটার কালার আমরা আমারটার সাথে ম্যাচ করে ইউজ করব। তো দেখেন আসলে আমরা করতে পারি কিনা, আমরা কিন্তু পারি। দেখেন আমি কিন্তু আজকে সকালের ক্লাসে আর এই যে আপনাদের ক্লাসে, এই দুই ক্লাস মিলেই কিন্তু এগুলো দেখেন হয়ে গেলে যে এখনই কিন্তু আমি দুইটা লোগো করে ফেলছি। আর নজরুল ভাই আপনি তো খেয়াল করেন, আপনার যে লোগোগুলা দেখেন আর এই লোগোগুলা দেখেন, একেবারে কি কঠিন কিছু করছে, আমি কিন্তু কপি করছি, কিন্তু আপনি কিন্তু 100% আমাকে কপি ক্লেম দিতে পারবেন না, কারণ আমি এটা কোনো ক্লায়েন্টকে সেল করতেছি না, আমি জাস্ট আমার ফাইবার গিগের জন্য ইউজ করবো। এখন কেউ যদি আমার ফাইবার গিগেও কমপ্লেন করে তো ওকে বলবো প্রুফ দেখাও, তো প্রুফ যখন দেখাতে নেবে তো ওকে আমি কিন্তু প্রথমে বলবো সুইস কোম্পানি, ওটা সেল হচ্ছে ওখানে, তো ওটা আসলে কোনো কোম্পানির নাম নাই, তো যে কারণে নাম কপিরাইট ধরতে পারবে না। আমার এটা সুইস লোগো লেখা আছে, আমার প্লাসের সাথে ওর প্লাস মিলবে না, ঠিক আছে, ওরটা চিকন আমারটা মোটা, এগুলো মিলবে না, কিন্তু সেম টু সেম কিন্তু হয় নাই, আপনিও কিন্তু বলতে পারবেন না সেম টু সেম, এটাও কিন্তু সেম টু সেম বলতে পারবে না। যদি এই কালার রাখি তাহলে বলতে পারে, কিন্তু আমি আসলে এই কালারও রাখবো না, আমি এই দুইটার কালারও চেঞ্জ করে ধরেন সুইচ কালার দিয়ে দিলাম। আর এটার কালার আমি মানে আপাতত কালো রাখতেছি দেখার জন্য, বাট সাদা করে দিব, ওইটা কালোর মধ্যে যখন দিব তখন সাদা করে দিব। আমার কিন্তু এখন ওর ওর কালার আমার কালারও কিন্তু আলাদা। ক্লিয়ার, বুঝাতে পারছি? পুরোটাই কিন্তু চেঞ্জ। ঠিক আপনারাও এইরকম যে আপাতত এখন ফাইবার গিগে ভালো লোগো করতে পারতেছেন না, আমি কিন্তু তাদের জন্য এই কথাগুলো বলতেছি। প্রফেশনাল আপনার ডিজাইনার, আপনার এগুলো করার দরকার নাই, আপনার প্রফেশনাল ডিজাইনার হয়ে গেছেন, তো আপনার প্রফেশনাল যে জিনিসগুলো ক্রিয়েটিভিটি যে জিনিসটা কাজ আপনার সেটা করেন। আপনি বেসিক এখন আপনার লোগো ভালো হচ্ছে না, বিশেষ করে এই বেসে আছে আশরাফ একজন, নজরুল ভাই, আর তারপরে ফিরোজ রেজা, তো এ না আপনারা এই কাজগুলো করবেন, এগুলো আপনাদের হচ্ছে স্কিল বিল্ড আপটা হবে, আইডিয়া জেনারেট হবে বিভিন্ন কোয়ালিটির লোগো করে করে। আর যারা এখানে ধরুন আগে থেকে কাজ করে, শাহিন ভাই আছে, সাইফুল নুরি ভাই ভালো কাজ করে, আপনাদের আসলে এগুলো এখন না, আপনারা এটা করতে পারেন যে 4-5টা লোগো দেখে আইডিয়া একটা জেনারেট করে নিজেরা একটা নতুন কিছু মানে তৈরি করবেন, সেটা আপনারা করবেন। পলিরয় আছে, পলিরয় নজরুল ভাই, আপনাদের লেভেলটা হচ্ছে বেসিক লেভেল চলতেছে, তো আপনারা বেসিক লেভেলে এই কাজগুলো করে আপনাদের লেভেলটা মানে আপনাদের ডিজাইন স্কিলটা বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে। আর বাকি যারা আছেন সবাইকে আমি ওই যে সাবজেক্ট দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো আপনারা এখান থেকে 3-4টা ডিজাইনকে কম্বাইন করে, তবে আপনারা কম্বাইন করতে নিয়েও অনেকে খারাপ করে ফেলে দেন, খারাপ করবেন না। পপুলার আইটেমের ভিতর থেকে করবেন, আমি পপুলার আইটেমের ভিতর থেকে আর কী ব্যাপার, পপুলার আইটেমের ভিতরে এখানে আসছে কয়টা, এখানে নাম্বার আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যানিম্যাল আছে, হিউম্যান আছে, নেচার আছে, অবজেক্ট, বিল্ডিং, ক্রেস্ট, ফুড, সিম্বল, রেস্টুরেন্ট, কোম্পানি, কলেজ, স্পোর্টস, লেটার। আপনারা এখন একটু লেটার নিয়ে কাজ করেন, লেটার, তাহলে আমাদের অনেক কিছু হবে। লেটার দিয়ে আসলে বাইরে কন্টেস্টে যে লোগোগুলো হয় সেগুলো অধিকাংশ হয় এই লেটার দিয়ে, তো এখান থেকে আসলে লেটার দিয়ে কেমন কি ওয়ার্ড করা, মানে কি কি কাজ করা যায় একটু আইডিয়া নিয়ে এখান থেকে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে লেটার, এই যে দেখেন একটা লেটারকে কতভাবে কাজ করা যায়, এখানে সেই ধারণাটা পাবেন আর কি।
এখান থেকে আর কি প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করতে করতে একটু ভিন্ন স্টাইল করে ফেলেন। এই এম দেখতে পাচ্ছেন, এমটা কেমন করছে, এসটা দেখতে পাচ্ছেন, অ্যারো এ, একটু আইডিয়া পাবেন আর কি লেটারগুলো কীভাবে, কোন লেটার কীভাবে কাজ করছে। তো এখান থেকে আসলে করে আপনারা কাজ করেন। আমি আজকে হয়তো আপনাদের এরকম একটা কালারিং করে দেখাবো। এরকম মনে হয় দেখাইছে আপনাদের, তাই না? এই ধরনের কাজ এরকম কালার করে দেখাইছি না? না স্যার, মনে হয় দেখানো হয় না এরকম। না, দেখায়নি। প্রথমে তো গ্রেডিয়ানের প্রথম ক্লাসেই তো এটা করে দেখাইছি। স্যার গ্রেডিয়ান্ট দেখাইছেন কিন্তু লোগো যেরকম করে দেখানো হয় না। লোগোতে দেখাতে হবে কেন? আপনাদের তো কালারিং আমি এটা করে দেখাচ্ছি, আপনারা তো ওগুলো অ্যাপ্লাই করবেন বিভিন্ন জায়গায়, ওগুলো তো এই কারণে দেখানো হয়েছে। এই যে একটা ডিপ একটা আপ, এটা দেখাইছি না ইয়েতে গ্রেডিয়ান দিয়ে, ওইটাই তো এখানে অ্যাপ্লাই করছে। খেয়াল করে দেখেন, একটা এখানে দেখেন উল্টা, এখানে দেখেন উল্টা, দেখতে পাচ্ছেন না? এটা দেখে তো বুঝে নেওয়ার কথা আপনার। জি স্যার, আপনার কাছে তো এটা আশা করা হয় নাই, এটা বলতে পারে নজরুল ভাই। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, আপনারা কাজ করেন, আপনারা লোগো করেন, বিভিন্ন আইডিয়া জেনারেট করে লোগো বানান। কালারিং আজকে একটু এই লোগোগুলোকে আমরা আরও আকর্ষণীয় কী করতে পারি সেটা দেখাবো, ঠিক আছে? তো কাজ করেন, আমি পাশাপাশি 10-15 মিনিটের একটা ব্রেক টোটালি আর কি আমি আপনাদের লোগো দেখতে চাই, এবং আপনারা আমাকে লোগো দিবেন করে আমি সেই লোগোটাকে কালার করে কিভাবে ফুটে তোলা যায়, কিভাবে ক্লায়েন্টকে দেওয়ার মতো করা যায়, আমি সেটা আজকে দেখাবো। আজকে একটু ভিন্ন স্টাইল আপনারা লোগো করে আমাকে দিবেন, সেগুলোর মানে আপনারা যে স্টেপ করেন মানে ওই স্টেপটা করে দিবেন, তারপরের স্টেপের কি কাজ, মানে আপনারা কোন জায়গাতে গেলে ফিনিশিংটা আপনাদের কেন আসতেছে না, ওই জায়গাটাতে আমি আজকে নিয়ে যাব আপনাদের। ক্লিয়ার সবাই? ওকে স্যার। তাহলে স্যার কয়টা পর্যন্ত সময় দিচ্ছে? সময় 5টার দিকে।